তাইলে আমি কারে দেখলাম? এই জামা পরিয়া মুখোশ পরিয়া আমি তাহলে কারে দেখলাম? দাদা তুমি ভুল দেখছো। কারে দেখছো কতবার তোমারে কইতাছি যে চক্ষুটা পরীক্ষা করাও, তুমি আমার কথা শুনতেই চাও না। চক্ষু আমার ঠিকই আছে। এই চক্ষু দিয়েই আমি মুখোশের আড়ালে ওই চক্ষুটারে ঠিক দেখছি, এই জামা পরিয়া। দাদু ঠিক আছে, তুমি যা দেখেছো একদম ঠিক দেখেছো, কিন্তু একটা জিনিস বলবো, ভেবে দেখো, এই জামাটা তো আর অত স্পেশাল জামা নয় যে ওয়ান পিস মেড আর কারিগর ডেড, তাই না? হতেও তো পারে অন্য কেউ দোকান থেকে কিনেছিল, সে পড়ে গেছে, দিয়ে ওইসব কাণ্ড কারখানা করেছে পার্কে, তাই না? হ্যাঁ, তা বলি কি, ও ভুলে যাও, অনেক রাত হয়েছে, এখন শুতে যাও। না না, আমি দেখছি মুখোশ মানুষ। হ্যাঁ বুঝেছি, ঠিক দেখেছো, মানুষ। ঠিক আছে দাদা, ঠিক আছে। চোখ একদম চোখ। চলো দাদু চলো। না আমি নিজে চোখে দেখছি। ঠিক আছে, না মুখোশের আলে চোখ ধরে আমি ঠিক দেখছি। না মায়া মানুষের হাত ধরে এই জামা ভরিয়া মায়া মানুষের হাত ধরে বয়ে আছে। ও পার্কে আমি ঠিক দেখছি। ভবতোষ বসাক আমার দাদু, অত ভুল দেখার লোক তো নন উনি। আর এই জামাটা আমার, কিন্তু আমি পড়িনি। তাহলে কে পড়েছিল? দুটো অপশন। অপশন এ বিশ্বা বসাক, অপশন বি পার্থ বসাক। 50-50 লাইফ লাইন। চলো প্রথমটা দিয়েই জিজ্ঞাসাবাদ শুরু করা যাক। বেশা কি ব্যথা হচ্ছে রে বাবা, এই হটব্যাগ দিয়েও তো কাজ। আরে এই তো আমি এসে গেছি। এই সময় ধর তো, ধরছি। এই তো আমি এসে গেছি, ধরছি। আর শোনো, এই চাটা খেয়ে নাও তো। আরে তো বসতে পারছি না, চা খাবো কি করে? ও চিন্তা নেই, আমি তো স্ট্র নিয়ে এসেছি, স্ট্র দিয়ে খেয়ে নাও। কি স্ট্র দিয়ে গরম চা খাবো? আমার মুখটা পুড়ে যাবে, আমার চা খাওয়া দরকার নেই, যাও তো। কি আমি এত কষ্ট করে চাটা তৈরি করলাম, দোকান থেকে স্ট্রটা পর্যন্ত নিয়ে এলাম, আর তুমি বলছো খাবে না? পাগল নাকি? আমাদের চা হয়ে গেছে, স্কুল ইউনিফর্ম দাঁড়া বাবা, দিচ্ছি, দাঁড়া। না তুমি শো, তোমায় কষ্ট করতে হবে না, আমি খুঁজে দিচ্ছি, দাঁড়া। তো জেম্মার বড্ড কোমরে ব্যথা, বুঝলে? এরকম নেই তো? এই কোথায় রেখেছিস? মা ওই দেখো, বাবা ওইদিকে আলমারি পুরো খালি করে দিল, কিন্তু আমাদের ইউনিফর্ম। ও মা, এই কি করছো তুমি? আরে দাঁড়াও, এই চম্পাকে দিয়ে পুরো আলমারিটা আমি গোছালাম, সব কেটে দিলে। চম্পাকে দিয়ে আলমারি গোছানোটা বড় হলো, আর আমি যে কষ্ট করে ইউনিফর্মটা খুঁজছি। পেয়েছো? জেঠু, এই যে আমাদের স্কুল ইউনিফর্ম। কি এটা আমি দেখে কি করবো? হ্যাঁ, আমি কি এটা পরে স্কুলে যাবো নাকি? যা স্কুলে চলে যা। জেঠু, আমার তো জামার বোতাম ছেঁড়া। এই তো রোজ কি করে তো বোতাম ছেড়ে রে? কেন? কোথায় রোজ রাখে না, কাল ছেড়েনি। হ্যাঁ, তবে পরশু একবার ছিঁড়েছিল। আচ্ছা ঠিক আছে, যা ছুতো নিয়ে আমি লাগিয়ে দেবো। জেঠু কি? আরে দেরি হয়ে যাবে স্কুলের, বলছি ছুঁচ আর সুতো নিয়ে আমি সেলাই করে দিচ্ছি। ছুঁচ? হ্যাঁ। তো আবার তোমার হাতে? হ্যাঁ। তো ভয়ঙ্কর কাণ্ড। মানে? আমি বাবা দিদির কাছে যাই। মা, তুমি তোমার চুল কে বেঁধে দেবে? এই যে মা, আমি কাছে বাবা তুমি? হ্যাঁ, তোর মাকে জিজ্ঞেস কর, তোর মায়ের চুল কে বেঁধে দেয়, বলো। বাবা কি? আমি বরং দিদির কাছেই যাই, তুমি মায়ের চুল বাঁধো। তুমি হাসছো আমি অফিস ছুটি নিয়ে বাড়িতে রইলাম তোমাকে হেল্প করব বলে, তার কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, হ্যাঁ, তার কোনো ভ্যালু নেই, হাসছো তুমি। আমি থাকবো না এই ঘরে, আমি বরং মায়ের ঘরে থাকি, অন্তত শান্তি করে কাগজটা পড়তে পারবো। ওরে বাবা রে বাবা, যন্ত্রণায় যে আমি আর পাচ্ছি না। ও বোঝাই রে, একবার এ করে আয়। ওরে বাবা, কি যন্ত্রণা গো। মাও মালিশ করেছে না? হ্যাঁ। আইডিয়াটা তোমার না?
কি চুপ করে আছে কোনো উত্তর দাও। উল্টো পাল্টা কাজ না জানা লোককে বাড়িতে ডেকে এনে সবাই মিলে মালিশ করিয়ে ব্যথা নিয়ে পড়ে আছো। আমি যখন কোথায় যাই। শুনছো? কি? একবার এদিকে এসো না, আমার কাছে থাকো না। রিয়েলি? কিন্তু ব্যথা? পাশে বাড়ির বিচ্ছুগুলো এই খবরের কাগজ নিয়ে অশান্তি করা ছেড়ে দিয়েছে। দাদা শান্ত হয়ে গেল নাকি? এই বাজে বকিস না তো, শান্ত হয়ে গেল। আজকে বলছি শান্ত হয়ে গেল, কালকেই দেখবি খবরের কাগজে পাতা হাওয়া হয়ে যাচ্ছে। ঠিক কইছস, আর ওগো প্রশংসা করতে হইব না। ওই গটি গোবাসার বাচ্চাটু তোর রক্তে শয়তানের বীজ আছে। দিদি ভাই, ও দিদি ভাই। হ্যাঁ রে চন্দ্রা, তোর কি স্নান করতে গেলে কোনো সময়সীমা থাকে না? তোর না আজকে বেরোবার কথা ছিল। আচ্ছা কখন খাবি আর কখন বেরোবি বলতো? একেবারে তো তৈরি হয়ে গেলেই পারতিস। আরে বাবা, আমার এখনো বেরোতে অনেক দেরি আছে। তুমি যাও রান্নাঘরের কাছে, দেখো আমি চা জল খাবার দিয়ে দিচ্ছি। ঠিক আছে যা। আমার স্নান হয়ে গেছে বেবলি পিসি। জল ফল ছিটিয়ে কি ছিটানো শুয়ে দিস না, বাসি জামা কাপড় এখন ছাড়াস নাই। ভেবলি বেশি এক্ষুনি তো এক পোস্ত পুজো করলে, আবার তুমি ঘটি নিয়ে কি করছো বলো তো? বাবা ভেবলি বেশি কি শুরু করছো বলো তো? এই রবি, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তুই এটা বাতিগ্রস্ত হয়ে গেছিস নাকি রে? হ্যাঁ, এই পূজা বাতিক তোর জন্য দিন দিন বেড়ে যাইতেছে। দাদা এটা কি কম, আমি একটা তুলসী গাছের চারা পুঁতছিলাম, তার আমি একটু জল দিব না। সুচি ভাইগ্রস্ত হয়ে গেছে কি? ও ভেবলি বেশি একটু দাঁড়াও, এই দিকে যা একটু। এই চাল পটল করতে গেলে এতটাই চাল নেবো? ঠিক আছে ঠিক আছে। এই কি ঠিক আছে? এদিকে আয়। হ্যাঁ, সপ্তাহের মাথা বরিয়ে দিকে আয়। তুই বাজারে রাজধানী তুই জানোস? হ্যাঁ, আনাজপত্রের দাম কিভাবে বাড়িতে তুই জানোস? হ্যাঁ, মানুষ কোনটা কিনবো কোনটা খাইবো এইটা তো ঠিক করতে পারে না। ঠিক আছে করে। হ্যাঁ বাবা এই দেখো পেঁয়াজের দাম আবার বাড়ছে। বাড়বই তো, এবার তো বিয়াতে সোনা দেওয়া দিয়া পেঁয়াজ দিব, পেঁয়াজ। আর এবার ঠিক আছে। কি করছিস? কি ফাটলো দেখ, কিটা ফাটাইলি দেখ, কিটা ফাটাইলি দেখ। আমাদের জানলার সামনে পটকা মারাসকে আমি দেখছি দাদা। এই যে ঘোরাচ্ছিস, লেগেছে দাদা। কি করে লাগলো? আমি দেখছি দাদা। আরে কেউ নেই। কেউ নেই? ফাটাইলি কিটা, কি করে ফাটলো? আচ্ছা এখন তো পুজো অনেক দেরি আছে, কালী পুজো তো অনেক দেরি, তাহলে পটকাটা ফাটালো কে গো? বুঝো না এটা কার কাম? এটা হচ্ছে ওই গটি গোবাসার কাম, ওকে শাস্তি দিতে হইব। ইস, ল্যাংড়াইতাছো। আরো প্রশংসা করো, প্রশংসা করো। খুব লেগেছে গো। ধরো ভালো করে আমারে। কিন্তু ভেবলি বেশি প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া যায় না। এই পরবংশের মন্ত্র শিষ্য, হ্যাঁ ভেবলে ঠিক কইছে। গটি বাড়িও কাম হরনাথ শিখাই দিছে ওর এই এদিকে আয়, তুই এদিকে আয়। শোন, তুই ঠিক কইছস, হরনাথ শিখাই দিছে। খুব তককে থাকতে হইব। যদি এবার ধরতে পারি না, সব করে আমি জেল ঘেরা ছাড়ুম। হ্যাঁ, এই শব্দ দূষণ আর এই শান্তি ভঙ্গের জন্য এর আমি জেল ঘেরাবো। ঠিক কইছো দাদা। এগো যদি আমি দীপান্তরে না পাঠাই না, এ প্রাণটা ঠান্ডা হইব না আমার। কি অবস্থা হলো না দিদি ভাই? সত্যি কি যে হবে? ব্যথা কেমন আছে মা? আর কেমন? আর তো ভিক্স হয়ে গেছে তোমার মায়ের।
হ্যাঁ গো, এই মালিশ হলে কি ঘরে মালিশ করলো, ঘাটটা একেবারে বেঁকিয়ে দিল গো। আরে সবকিছু কার জন্য হয়েছে জানো তো? কার মা? এই হিংসুটে বুড়োটার জন্য। তুই আমার চোখের সামনে দিয়ে চলে যা, আমি তোর মুখ দেখতে চাই না। আরে আমি কি করলাম? চেঁচাস কেন? একটু হাঁটতে পারছি না, জ্বালিয়ে মারলে। তোমার কোথায় গো, কোথায় গো? এই যে বলছি তোমাদেরও বলি হারিয়ে যায়, ওই ভামিনী দিকে কেউ মালিশ করার জন্য ডেকে আনে কেন? আমি যদি জানতুম আগেই বারণ করতুম। কেন? তো একটা খুনে মহিলা গো। কি বলছিস চম্পা? তবে আর বলছি কি, জানো তো ঠাকমা, ও ঠাকমা, ঠাকমা এই যে জানো তো ঠাকমা, ওই যে দত্তবাড়ির গিন্নি আছে না, ওর হাতটা একেবারে নীল হয়ে গেছে গো। হ্যাঁ বলিস কি রে, এই ভামিনী নালিশের জন্য? সর্বনাশের কথা গো। বাবা তবে আর বলছি কি, বৌদি বৌদি কোথায়? বৌদি কোথায় গেলি? এই যে এই যে এই যে এই যে ওই যে কোনের ওই লাল বাড়িটা আছে না, ওই তো সান্নালদের বাড়ি। হ্যাঁ গো, সান্নাল বাড়ির ছোট মাসিমা মাত্র 5 দিনের জন্য গোরখপুর থেকে এখানে এসেছিলেন বেড়াতে। দেখো গে যাও, 5 মাস হলো হাসপাতালে পড়ে আছেন। থাকুক গে যাক। কি বল? চম্পা, তুই আবার ফুলিয়ে ফাপিয়ে মিথ্যা কথা বলছিস না তো? আচ্ছা কেন শুধু শুধু যে ভয় দেখাচ্ছিস বলতো? শুধু 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 ভয় দেখাচ্ছি? আমি সত্যি কথা বলছি তোমাকে ছুঁয়ে। তুই আমাকে ছুঁয়ে মিথ্যা কথা বললি চম্পা? আমি যাচ্ছি আপনার কাছে। এই দেখুন দেখি, এই চম্পা কি বলে দেখুন। এই যে এইদিকে 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 ঘুরে গেছেন, এইদিকে এইদিকে। আর ঘুরবে না, থামো, আমি যাচ্ছি। ওমা এই যে এই তো চম্পা কি বলছে মা? তোমরা এত চিন্তা কেন করছো? তোমাদের মনে নেই ওই গোরক্ষপুরের দিদা তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে যায়? কিন্তু আসল কারণটা তো ওই মালিশ। জানো তো দাদু, জানো তো দাদু, ওই যে মালিশ করেছিল সেই জন্য ঘাড়ে লেগেছিল, ডাক্তারের কাছে যাচ্ছিল রিক্সা করে, রিক্সার সাথে লাগলো মোটরসাইকেলের ধাক্কা, পড়ে ব্যাস সোজা হাসপাতাল। এই চম্পা, চম্পা শোন, আমরা ডাক্তারের কাছেও যাবো না, আমাদের অ্যাক্সিডেন্ট হবে না, বুঝলি? ডাক্তারের কাছে যাবো না বললেই হবে নাকি? জানো তো দিদা, বলছি কি হলো, ওই যে দাসেদের বাড়ির চম্পা তুই থামবি? আমি তো সত্যি, তোর কোনো কাজ নেই, যা শিগগির যা। সবসময় আমার সঙ্গে বলো। কি হবে বল দেখি? কিচ্ছু হবে না। না না, এরকম হতেই পারে না। বসো বসো। হ্যাঁ বসো, আস্তে সাবধানে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। ওমা এসো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলো তো? এসো 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 এসো, আস্তে। কি হবে কৃষ্ণা? কিচ্ছু হবে না, তোমরাও না সত্যি শুধু শুধু চম্পার কথায় কান দিচ্ছে। তোর বাবাও বকছে। বসো। ওরে বাবা, আস্তে আস্তে। পারবো না, বসলে করে লাগছে রে। এই যে ধরছি ধরছি, বসো করি বাবা। আস্তে। ও ঠাম্মা, এত টেনশন করো না গো। আরে বাবা, তোমাদের তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। মনে নেই দাদুর কলেজের বান্ধবী আসবে তো? ও দাদু, তোমার এই বান্ধবীর নাম কি গো? কাদম্বরী। আহা মরি মরি, কি নাম! বাবা, ও দাদু, ঠাম্মা তো মনে মনে হিংসে করছে গো। না না না, হিংসে শুরু করতে যাবে কেন? হিংসে এই যে বাবা, তবে আমার ওই আশালতা নামটা খুব প্রিয়। ও মোলো বউ আর না নাতির সামনে কথা বলেছে, দেখো না আমরা গা পেতে চলে যায়। ও বাবা, ওমা আস্তে আস্তে আস্তে। আমিও রেডি হচ্ছি, ক্লাস কাটতে হবে কিন্তু।
রোজ এত আহ্লাদ করতে হবে না, দিদি আসছে, তুমি পালাও এবার। এই বলা, আমার এই বাংলা বইটা কোথায় রে? তুই কি লুকোলি ওটা? জানি না তোর বাংলা বই, আমি পড়ছি তো, ওই তো নীতিতত্ত্ব, জড়বাদী দার্শনিক চিন্তা, জড়বাদী আবার মিথ্যা কথা বলা হচ্ছে আমাকে, হ্যাঁ? আমি নিজের চোখে দেখলাম তুই কি যেন একটা লুকোলি। না না, তুই ভুল দেখেছিস, আমি পড়ছি, অদিন বাজবে সুখে বাজবে, ঋণ করে দেখি, এই দেখি কি লুকোলি তুই, কোথায়? এই দিদি, তোর না আজকাল খুব কিন্তু সন্দেহবাতিক হয়েছে, জানিস তো? সুতরাং ভালো ভাগ করলেন, দুটোর অর্থ আছে, আপেক্ষিক অর্থে মঙ্গল। বলা, সত্যি করে বল তুই কি লুকোলি আমাকে দেখে? আরে দারুণ তো। কি দারুণ? তোর দুল দুটো। জানি তো। দিবি একদিন পড়তে? মাথা খারাপ, তোকে দিয়ে আর তুই হারিয়ে ফেলিস। প্লিজ 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 দে না, একদিন পড়তে দে না। বলা, এটা আমার খুব পছন্দের দুল, তোকে দেবো না। আরে হ্যাঁ রে, তুই কি কলেজ যাবি না, নাকি আজকে তোর দুটো ক্লাস অফ আছে? না না, আজকে বিকেসির ক্লাস আছে তো, আমি আসছি, তুই যা, আমি আসছি। এই লাস্ট টাইম রিভিশন, শিগগির আয়। হ্যাঁ। চরিত্র কি? চরিত্র হলো মানুষের মনে স্থায়ী প্রবণতা, এটি আচরণের অভ্যন্তরীণ দিক। ব্যক্তি চরিত্র অনুসারে আচরণ করে, আচরণের মাধ্যম ব্যক্তির চরিত্র প্রকাশ পায়। ম্যাকেঞ্জি বললেন, চরিত্র হলো একটি নির্দিষ্ট কামনার জগতের অবিরাম প্রাধান্য। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর যাওয়ার আগে 1 মিনিট। কি হলো? ঠিক করে বল, তুই শিওর তো? না না, শিওর না। এই শিওর না মানে? আমার দিক দিয়ে আমি শিওর। ও, তার মানে তুই এই টি শার্টটা পরে কালকে বেরোসনি? লক করে দি। আরে লক কর, লক কর। আমি বলছি তো, আমি বেরোইনি। আমি ভেবেছিলাম পড়বো, কিন্তু হঠাৎ করে দেখি হাফিস। হাফিস মানে? হাফিস মানে কালপ্রিট হচ্ছে ওই কনিষ্ঠটা। ও দাদা, হ্যাঁ, অ্যাটাক। চল। ভাই আমাদের সন্টু মন্টুটা, ওলি বাবালি। এই দাদা, ডিওড্রেন্টের গন্ধে করে মেঘ বাড়ি ফেলেছে তো বাড়িতে। এই একটুখানি এই সুগন্ধটা মেঘে কোথায় যাওয়া হচ্ছে? আরে চুলটা দেখ বিছা, দেখেছিস? জেল দিয়ে একবার পুরো ইয়ো হয়ে গেছে, ইয়ো। এই বাটু, হ্যাঁ, তা তো সেজে গুজে যাচ্ছিস কোথায় আমাদেরও বল। আরে না, একটু একটু এদিক ওদিক যাচ্ছিলাম আর কি। এদিক ওদিক। ভাই, একটু এদিক ওদিক? একটু একটু নাকি বেশি এদিক ওদিক? হ্যাঁ, না না দাদা, যবে থেকে হস্টেলে গেছে না, এরকম একটা বাঁদর তৈরি হচ্ছে। ঠাঁটিয়ে খানি ঢোকে। কি হচ্ছে নাকি? ভাইয়ের সঙ্গে এইভাবে ব্যবহার করে? ও ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। সরি, ভুল হয়ে গেছে। কিন্তু আমি করলামটা কি বলবে? কিছু বলছিস? তো বাজে ছেলে, বাজে ছেলে, একদম আমি বোকা দেবো, ছেড়ে দে। না, ঠিক আছে, চল চল। এখন আমরা একটা গেম খেলি, কেমন? গেম? হ্যাঁ, গেম। কি গেম? প্রশ্ন উত্তর খেলা। ফার্স্ট কোয়েশ্চেন আমি করি তাহলে। এই শার্টটা কার? এটা তো তুই চুপ কর। বিছা, বল বল। আমি বলি, বল। থ্যাংক ইউ। তোর শার্ট। হ্যাঁ, ঠিক ঠিক। ফাটাফাটি টি শার্ট, বল বল। ব্র্যান্ডেড টি শার্ট। হ্যাঁ, একদম। হ্যাঁ, স্মার্ট টি শার্ট। ও, ফাটিয়ে দিয়েছিস 100 পয়েন্ট।
চলো 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 সেকেন্ড কোয়েশ্চেন চলো চলো চলো। এই টি শার্টটা কাল কে পড়েছিল?